চকুত অসুবিধা আগুনটা অসুবিধা না দেখতে পারেন না জি না দেখতে উঠতে পারেন না মানে তাই অন্ধ অন্ধল আগে আছে বাঙ্গা ঘর না অনেক হয়েছে সুন্দর ঘর আমরা আমরা সাহায্য করছেন। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ দেশের বাইরে থেকে আজকে আমরা এই ভিডিওটা যারা দেখবা আসলে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইলে গিয়া আপনারা যারা আল্লাহ বিত্তশালী মানুষ দিছেন ধন সম্পদের অধিকারী বানাইছেন গরিব হলের কিছু হক আছে আমরা আদায় করতাম জীবনে কাম কাজ করতে পারি না। কেনে কাম কাজ করতে পারি না? আপনার শরীরে কোনো অসুবিধা আছে না? অসুস্থ অসুস্থ অসুস্থ। আপনার ফ্যামিলিত মানুষ কয়জন? ফ্যামিলিত মানুষ 9 জন। 9 জন মানুষ। 6 জন মেয়ে আর একটা ছেলে প্রতিবন্ধী ও 7 জন। আজকে যে আপনি একটা ঘর পাইছেন 2 বেডরুম, এই ঘরটা পাই আপনার কিলা লাগে? খুশি হয়েছে উনি, আমার সকলে খুশি হয়েছেন। আসলে একটা ফ্যামিলি 9 সদস্যর ফ্যামিলি এম এ খালিক সাহেবে একটা গড় নির্মাণ করিয়া দিছেন। এই গড় নির্মাণ করিয়া দেওয়া ই ফ্যামিলি থাকতে পারবা। আমরা যে লন্ডন যে আমরা চেয়ারম্যান স্যার পল এডওয়ার্ড এবং আমরা সিও জনাব এম এ খালিক সহ যারা ট্রাস্টি বোর্ডে আছেন সবাই আমরা আসলে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাইলাম যে এরপরেও যে সহযোগিতা আমরা করে যাই। জানতাম পারমু যে এই পর্যন্ত আপনারা ট্রাস্ট কত টাকা ব্যয় হয়েছে? আমরা গত অর্থ বছরে আমরা 27 লক্ষ প্লাস আমরা খরচ করছি। এই নিয়ে আমরা এই বছরও তো শুরু হয়েছে, আপনারা দেখরা গত মাসে আমরা একটা টিউবওয়েল এবং একটা টয়লেট একসাথে মাসে দিয়েছি। কত বছর ধরে আপনারা করা? আমরা 2010 সালে শুরু হয়েছে, তবে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা আমরা শুরু করছি 2017 সাল থেকে। আমার নাম শোয়েব আহমদ। তো আপনারা উদ্দেশ্যটা কিতা? একটা ফাউন্ডেশন করছেন, এটা দিয়ে আপনারা কিতা কররা? আমরা ফাউন্ডেশন আপাতত 3টা বিষয়ে সামনে রাখছি, 3টা প্রকল্প হিসাবে নিছি। একটা হইল গড় নির্মাণ করা, দ্বিতীয়টা হইল টয়লেট, তৃতীয়টা হইল টিউবওয়েল, ডিপ টিউবওয়েল। তো আপাতত আমরা ওই 3টা প্রকল্প নিয়েও কাজ করলাম। ওকে, সো এটা কত নম্বর গড় আপনারা মনে আছে? আমরা একটা 12 নম্বর গড়। আর বিয়া শাদী কতটা এই পর্যন্ত হইছে? গত অর্থ বছরও আমরা 33টা বিয়ার অনুদান দিছি, আর গত অর্থ বছরে আবার স্বাস্থ্য অনুদান দিছি আমরা 22 জনরে আমরা স্বাস্থ্য অনুদান দিছি। আর কতটা টিউবওয়েল এবং বাথরুম আপনারা বিভিন্ন জায়গায় স্থানান্তর? আমরা এখন পর্যন্ত 13টা টিউবওয়েল অলরেডি হস্তান্তর করে লইছি, আর 3টা আমরা এখন তৈরির পথে আছে। আমি জানতাম পারমুনি আমরা যে গড়টা আজকে দেখাইলাম এই গড় কত টাকার মতো ব্যয় হয়? আমরা এই গড় সর্বমোট ব্যয় হয়েছে 2 লাখ প্রায় 22-23 হাজার টাকা, 22,000 টাকা। ওকে, সো আপনারা ফাউন্ডেশনের উদ্দেশ্য কিতা? ও গড় বানাইয়া শেষ নি না আরো বানাইবা? অবশ্য না, আমরা তো আরো সামনে চলিত বছর ইনশাল্লাহ আরো 12টার উপরে পরিকল্পনা আছে, দেখা যাক এখন কিতা করা যায়। আপনারা এখানে কতজন সদস্য কাম করা? এর কোনো বেতন অথবা? আমরা মোট 26 জন সদস্য আছি, 27 জন সদস্য আছি। আমরা কোনো সবাই স্বেচ্ছাসেবী, আমরা কোনো বেতন নাই। আই মিন আপনারা সকলে ডোনেশন? আমরা সদগায়ে জারি আমরা কাম করলাম। আল্লাহ ইয়াং জনসেবা যারা কররা ই বাইন্তরে আল্লাহ কবুল করতা। আর যে মোসব্বির আলী ফাউন্ডেশনের তার মূল্য দুনিয়াত নাই, আল্লাহ তানরে জান্নাতুল ফেরদাউস দান করুকা। উনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এই ফাউন্ডেশন যার নামে। আমরা আজকে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ম্যানিফেস্টো নিয়ে, যে কমিটমেন্ট নিয়ে, যে কথাগুলো বলে মানুষের সামনে উপস্থিত হয়েছিল, সেই ফাউন্ডেশন কিন্তু তার কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। কিভাবে পরিচালিত করে যাচ্ছে? যে এখানে যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, বক্তৃতা দিয়েছেন, তাদের সকলেই এই ফাউন্ডেশন ইতিমধ্যে কি কাজ করেছে তার একটি বিশদ বর্ণনা আমরা তাদের মুখ থেকে শুনেছি। দ্যাট ইজ, এই বিষয়গুলো ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন। তারা করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা ইতিমধ্যে গরিব মানুষকে গৃহ নির্মাণ করে ইতিমধ্যে 11টি গৃহ হস্তান্তর হয়েছে। তারা মানুষের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা বিবাহ অনুষ্ঠানে অনুদান দিয়েছেন। তারা শিক্ষা উপকরণ অনুদান দিয়েছেন। ইভেন তারা বিভিন্নভাবে মানুষের এবং এই সমাজের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।
এবং আজকে 12তম শান্তির নীড় যেটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটি আজকে হস্তান্তর হবে এবং সেই গৃহের আজকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই কারণে যে তারা তাদের সেই কমিটমেন্টের কন্টিনিউয়েশন রেখে আজ অবধি কাজ করে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ তারা ভবিষ্যতেও করবেন, এটি তাদের বিগত কাজে আমরা প্রমাণ পেয়েছি, এজন্য তাদেরকে ধন্যবাদ। এম এ খালিক সাহেব যে মহামারী করোনার মাঝে আসলে কন্টিনিউ মানুষের সহযোগিতা করিয়া যাইরা করোনার মতো ভয়াবহ রোগ এবং ডেঞ্জারাস কোনো রোগ থাকিয়া আল্লাহ ই মানুষটার অন্তত কে বাঁচাইয়া রাখৌকা, কারণ ই মানুষের উপরে শত মানুষের হক ই দুইটা আত যদি বাঁচে হাজার হাজার লক্ষ লক্ষ আত ও আতর বাইদি তাকাই আছে। আমি বাংলাদেশের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ইউকের বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার। তো আসলে ইকানো কাজ করিয়া আপনি যে প্রশ্ন করছেন, ইকানো কাজ করিয়া আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। এই ফাউন্ডেশনের একজন মেম্বার হইয়া আমি আমার নিজের আমি অনেক গর্ববোধ মনে করি। আর আমরা যে গরিব অসহায় মানুষরে যে আমরা সাহায্য সহযোগিতা করতাম পারি, এত আসলে একটা আনন্দ মনে হয়। আসলে আমরা অনেক জায়গায় যাই, গিয়া দেখি যে অনেক মানুষের লাগা গড় ফাঁকা, কিন্তু তার গড়টা খাসা, তার গড় নাই, তিনি দিয়ে ফানি পড়ে, এগুলো দেখলে অনেক সময় অনেক মানে নিজের মাঝে কষ্ট লাগে। আর আনন্দ লাগে ওই সময় যে সময় মানুষটারে আমরা একটা গড় দিয়া তারে নির দিয়া তারা শান্তি মাথা গুম পতাইতাম পারি, ওই সময় আমরা এত আনন্দিত হই। তো মনের মাঝে যা খোয়ার মতো বাসা নাই। তবে সবচেয়ে আমরা দোয়া করি যিনি আমরা এই ফান্ডে সহযোগিতা করা আমরা সিও ইংল্যান্ড ট্রাস্টি বোর্ডের সিও এম এ খালিক সাহেব এবং যিনি আমাদের এই ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার পল এডওয়ার্ড এবং অন্যান্য সদস্য যারা আছেন, যারা আমরা এই সহযোগিতা করা গরিব মানুষের সহযোগিতা করা তার মাধ্যমে আমরা একজন গরিবরে গড় দিতাম পারি, এরা সবরে আমরা ফাউন্ডেশনের বাংলাদেশের সকল সদস্যর পক্ষ থাকি আমরা তারারে আমরার অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবসময় ধন্যবাদ জ্ঞাপন করি এবং তারার লাগে সবসময় দোয়া করি যাতে তারা আমরা সবসময় সহযোগিতা করি। থ্যাংক ইউ ভাই সাহেব। আর একটা কথা জিজ্ঞাসা চাইলাম, আপনারা এটা ইউনিয়ন ভিত্তিক না জেলা ভিত্তিক না আপনারা শুধু গ্রামগঞ্জে দিরা? না, এটা আসলে আপাতত আমরা সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে আমরা আছি। আমরা ইনশাল্লাহ আশা করলাম যে আমরা আগামীতে আরও বড় হইমু, সারা বাংলাদেশও আমরা এক সময় দেওয়ার চেষ্টা করবো। আপাতত আমরা সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে আছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, সেক্রেটারি হাজি মোসব্বির ফাউন্ডেশন। আমরা পরিকল্পনা বর্তমানে 3টা কাজ অলরেডি রানিং চলতেছে সোলের, যেটা হইল খামাল বাজারে একটা টিউবওয়েল এবং টয়লেটের কাজ সোলের, আর টুকর বাজারে টিউবওয়েলের কাজ শেষ পর্যায়ে 80% কাজ শেষ হয়ে গেছে, 20% বাকি রয়েছে, এটা কাজ সোলের। আর একটা মাদ্রাসা আছে গুস্তরগাঁও মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। এই হাফিজিয়া মাদ্রাসায় আমরা একটা টিউবওয়েল গতকালকে থেকে কাজ শুরু হয়েছে। তো আমরা কন্টিনিউ কাজ সোলের এবং আমরা গত শুক্রবারেও আমরা 8টা গড় দেখিয়ে আইছি, সার্চ কমিটিয়ে তারা দেখিয়ে আইসেন এবং দেখা গেছে গিয়ে 8টা গড়ই দেওয়ার মতো উপযুক্ত, কিন্তু হয়তো আমরা একসাথে দিতাম না, আমরা পর্যায়ক্রমে একটার পর একটা কর্ম। তো আমরা বৃহৎ পরিকল্পনা আমরা যে সিও জনাব এম এ খালিক সাহেব হাতে নিছেন এবং আপনারা জানেন আমরা এখনও করোনাকালীন দুর্যোগে আছি, লন্ডনের অবস্থা বালা নাই। এই অবস্থা খারাপের মধ্যেও যে তারা আমরা যে তোর টেকা ফাটাইয়া যে সহযোগিতা করা, এটা লাগে আমরা